আসসালামু আলাইকুম। প্রথমেই বলে রাখা ভালো, আমি খুব বেশি খেলাধুলা প্রিয় কোনো ছেলে না। আমার খেলাধুলা খুব বেশি পছন্দও না। তবে গতকালকের বাংলাদেশের ফুটবল ম্যাচটি দেখলাম। আমার এমনিতেও ফুটবল ম্যাচ দেখতে খুব বেশ ভালোই লাগে ক্রিকেটের চাইতে। তো গতকালকের ম্যাচটি দেখলাম, বাংলাদেশ ভুটানের বিপক্ষে 2-0 গোলে কিন্তু জিতেছে। এটা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই একটা গর্বের একটা কাজ। কিন্তু এখানে আরো কিছু কথা আছে। আপনি কি দেখেছেন বাংলাদেশের ফ্যানদের মধ্যে এরকম ফুটবল নিয়ে এত উন্মাদনা? একদম গেট ভেঙে ঢুকছে স্টেডিয়ামে, এরকম দৃশ্য কি কোনোদিন দেখেছেন বাংলাদেশের, তাও আবার ফুটবল নিয়ে? কোনোদিন দেখেছেন? আমরা এমন উন্মাদনা কিন্তু কোনোদিন দেখিনি। ভুটানের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিঃসন্দেহে একটা ভালো দিক। আপনি কি দেখেছেন বাংলাদেশের ফ্যানদের মধ্যে এরকম খেলাধুলা নিয়ে এত বেশি আগ্রহ? এত বেশি আগ্রহ আমি খুব বেশি কিন্তু দেখিনি। আমি দেখেছি আর্জেন্টিনা এবং ব্রাজিল এসব দেশ নিয়ে বাংলাদেশের ফ্যানদের মধ্যে উত্তেজনা, এবং শুধু উত্তেজনাই নয়, ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু কিছুদিন আগে বা কিছু বছর আগে কিন্তু আমরা এমন ঘটনা দেখেছি যে তাদের তর্কাতর্কির জেরে, খেলার জেরে একটা মানুষকে মেরে ফেলেছে। অর্থাৎ আর্জেন্টিনা কোথায়, ব্রাজিল কোথায়? আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কে জিতলো বা কে হারলো সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বা সেগুলো নিয়ে আমি কোনো সময় ভিডিও বানাতামও না। বাংলাদেশ জিতেছে বলে আজকে ভিডিওটা করছি, কারণ বাংলাদেশ জিতেছে, এটা আমার দেশ জিতেছে, নিঃসন্দেহে এটা আমার জন্য গর্বের। বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং প্রায় 200-র কাছাকাছি। পৃথিবীতে দেশই আছে কয়টা বলুন? পৃথিবীতে দেশ আছে স্বাধীন এবং পরাধীন মিলে 233টার মতো, আর জাতিসংঘের অন্তর্ভুক্ত 193টা দেশ। তো এই কয়টা দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং প্রায় 190-এর কাছাকাছি যতটুকু আমি দেখলাম। তারপরও বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে কেমন উন্মাদনা একবার দেখেছেন? যদি কোনোভাবে আমাদের বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং যদি 100-র ভিতর আসে, তাহলে বাংলাদেশের মানুষের উন্মাদনা আরো বেড়ে যাবে। এই খেলায় আসলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম কিছু নতুন প্লেয়ারদের, হামজা চৌধুরী, ফাহমিদুলের মতো কিছু নতুন প্লেয়ারদের, যারা কিনা বিদেশ থেকে এসে আমাদের দেশে খেলতেছে। অথচ এইসব বাংলাদেশি প্লেয়ারগুলোই বিদেশের বড় বড় ক্লাবে একটা বড় অ্যামাউন্টে কিন্তু তাদেরকে কিন্তু দিয়ে খেলানো হয়। অথচ বাংলাদেশি হওয়ার পরও তাদেরকে আমরা কখনো আমাদের বাংলাদেশের টিমে দেখিনি। এর আগে যখনই তারা বিদেশের ক্লাব থেকে আমাদের বাংলাদেশের খেলার জন্য ছুটে এলেন, তখনই আমরা সবাই দল বেঁধে খেলা দেখতে গেলাম। এমনকি আপনারা দেখতে পেয়েছেন যে সেখানে কিন্তু ভাঙচুরও করছে, এমনকি টিকিট পাওয়া যাচ্ছে না। এমন দৃশ্য কি ফুটবল খেলায় আগে দেখা গেছে? শুধু ফুটবল খেলায় নয়, বিভিন্ন ক্ষেত্রে। যেমন ধরুন, আমরা যে ইউটিউবে ভিডিও করি, এই ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা কিন্তু জাভেদ করিম, অথচ তার আমরা কজনই নাম জানি? কেউই তেমন বেশি নাম জানি না। অর্থাৎ আমাদের বাংলাদেশের অনেক কিন্তু সম্পদ আছে যারা কিনা বিদেশ পাচার হচ্ছে। আমাদের বাংলাদেশের সম্পদ, বিশেষ করে যদি বলি, বাংলাদেশের মেধা পাচার হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক মেধাবী শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করার জন্য গেলেও তারা আর ফিরে আসে না। ঠিক একইভাবে এরকম ফুটবল প্লেয়ারদের ক্ষেত্রে যেমন দেখেছি, তেমনি প্রত্যেকটা সেক্টরে আছে। তারা যদি আমাদের বাংলাদেশে যদি ফিরে আসে এবং ফিরে আনানো যায় সেটা সরকারের মাধ্যমে, তাহলে কিন্তু বাংলাদেশও ঠিক অনেক উন্নত হবে। কারণ বাংলাদেশের এসব ছেলে মেয়ে গিয়েই বিদেশে বড় বড় বিজ্ঞানী হচ্ছে, ডাক্তার হচ্ছে, খেলোয়াড় হচ্ছে, আরো কত কি। কিন্তু আমরা আমাদের বাংলাদেশে এদেরকে আনতে পারি না, যার ফলে হয়তো বা আমাদের বাংলাদেশের এরকম দুর্দশা। আমরা যদি আমাদের বাংলাদেশে মেধা পাচার ঠেকাতে পারি, তাহলে হয়তোবা আমরা অনেক উন্নত দেশে খুব দ্রুতই চলে যাব। আজকের দিনে পৃথিবীর এমন অনেক দেশ আছে যেগুলো আমাদের বাংলাদেশের নাম পর্যন্ত জানে না। এই খেলাধুলার মাধ্যমে কিন্তু দেশের নাম কিন্তু অনেক দেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমরা যদি দেখি বিশ্বকাপে অনেক দেশের নাম কিন্তু আমরা জানি না, কিন্তু সেই সব ছোট ছোট দেশ যখন বিশ্বকাপে আসে তখন আমরা তাদের নাম পড়ি, জানি। কিন্তু আমাদের দেশের নাম কিন্তু এ কারণে অনেক দেশের মানুষ জানে না। আমাদের দেশের ফুটবল খাতটাকে যদি আরেকটু আগানো যায়, তাহলে কিন্তু আমাদের দেশের নাম সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়বে। সেটা কিন্তু সরকারের লক্ষ্য রাখা দরকার। কারণ 2-3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এরকম জনসংখ্যার দেশে বড় বড় ফুটবল খেলোয়াড় তৈরি হচ্ছে, এবং তারা র্যাঙ্কিংয়েও 150, 100 এরকম ঠিক এটার ভিতরে। কিন্তু আমাদের দেশে 18 কোটি লোক হওয়ার পরও আমরা 11 জন ফুটবল খেলোয়াড় খুঁজে পাই না। এটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্য। যদি খোঁজা হয় সত্যি সত্যি, তাহলে কিন্তু আমাদের দেশে আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পথে প্রান্তরে অনেক ফুটবল খেলোয়াড় আছে, যাদেরকে খুঁজে পেতে হলে সরকারের এদিকে একটু নজর দেওয়া দরকার। হয়তোবা তারা দারিদ্র্যের কারণে বিকেএসপিতে ভর্তি হতে পারে না। সেজন্য দেশকে অন্য দেশের সামনে তুলে ধরার অন্যতম একটা মাধ্যম হচ্ছে খেলাধুলা।